তো এই রাস্তার কিনারে না কত বড় লোক, কত ধনী, কত মানুষ হেঁটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখেন দিন শেষে তার এই কবরস্থানেই দিন শেষে কি যখন জীবনটা ফুরিয়ে যাবে তখন তার এখানে তার সারা জীবনের বাসস্থান এখানেই করতে হবে। কোন একটা আলেম বলেছিল যে তুমি তোমার বাবাকে যখন দাফন করে আসবে তখন তুমি এমন একটা সর্বশেষ ব্যক্তিকে দাফন করে আসলে যার চিন্তা ভাবনায় শুধু তোমাকে তার থেকেও ভালো অবস্থানে দেখতে চাইতো। আসলে পৃথিবীতে যারা বাবাকে হারিয়েছে না, তারা হয়তো বলতে পারে যে আসলে বাবা হারানোর যন্ত্রণাটা কেমন। আমার বাবা 3.5 বছর ধরে, মানে এই যে ডিসেম্বরে 4 বছরে পড়বে, 21-এ মারা গিয়েছিল। তো তার প্রত্যেকটা মুহূর্তে না আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে আমার বাবা মরেনি, আমার সাথেই আছে। এই বুঝে আমাকে ফোন দিয়ে বলে বাসায় আসিস না কেন, এরকম মনে হয়। আসলে বাবা হারানোর যন্ত্রণা বা পরিবারে মা বাবা হারানোর যন্ত্রণা যে কেমন জানেন, এটা আসলে বলে প্রকাশ করার মতো কিছু নাই। এই যে এই কবরস্থানটা দেখতেছেন না, এখানে আমার থেকে আপনার থেকে অনেক অনেক বুদ্ধিমান বা ভালো লোক এখানে শুয়ে আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আসলে পরিবারে একটা মানুষ না হারালে না কখনো বোঝা যায় না যে আসলে কাকে হারিয়েছি। যতই অহংকার করি আর যতই দেমাগ দেখাই, যত টাকা পয়সা হোক না কেন, কত বড় লোক, কত টাকাওয়ালা, কত গরিব মিসকিন এই গোরস্থানে শুয়ে আছে, কিন্তু কি দিন শেষে তার 3.5 রাত মাটিতেই জায়গা পেয়েছে, অন্য কোথাও না। আসলে আমার বাবাকে হারিয়ে পর না আমি প্রত্যেকটা মুহূর্তে আমি তাকে স্মরণ করেছি, প্রত্যেকটা মুহূর্তে তার কথা ভেবেছি। সে আমাকে প্রত্যেকটা মুহূর্ত বুঝিয়ে দিয়েছে যে আসলে একটা ছেলের জীবনে বা একটা সন্তানের জীবনে বাবার কথাটা গুরুত্বপূর্ণ। আমি আসলে হারানোর পরে বুঝতে পারছি যে আসলে কেমন ছিল। সো এই যে গোরস্থান, এই রাস্তা দিয়ে না, গোরস্থানের কিনার দিয়ে রাস্তা, আলিপুরের যে গরুর রাস্তা, তো আমরা যারা অহংকার করি বা অহংকারে মিশে থাকি, একটু ভাইবে দেখেন যে আসলে 2 দিন পরে এই অহংকার একদম শেষ হয়ে যাবে। কোনো কিছু আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না, জানেন। কিন্তু বিশ্বাস করেন, পরিবারে একজন বাবা বা মাকে না হারালে না কখনোই বুঝতে পারবেন না যে আসলে বাবা মা হারানোর যন্ত্রণাটা কেমন। যদি যে হারিয়েছে একমাত্র সেই জানে যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে করুন যে সে তার বাবা মাকে মিস করে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তার বাবা মাকে সে স্মরণ করে যে আজকে মা থাকলে এটা হইতো বা বাবা থাকলে এটা হইতো। কিন্তু হারানোর পরে এখন বুঝতেছি যে আসলে বাবা হারানোর যন্ত্রণা কেমন।